একেই বলে চান কপাল। মেঘ না চাইতেই বৃষ্টি। এনামুল হক বিজয় বোধহয় স্বপ্নেও ভাবেননি এশিয়া কাপে ডাক পাওয়ার কথা, অথচ লিটনের বদলি হয়ে ঠিকই তার কপাল খুলল। এই খুশিতে লিটনকে ভরপেট খাওয়ালে মন্দ হতো না। এদিকে এক তামিম সরতে না সরতে পাল্লে কিল্লেতে আরেক তামিমের উদয়। না, উদয় হলো কই, অভিষেকেই তো অস্ত যাওয়ার উপক্রম। যদিও সিনিয়র তামিমের পথেই হেঁটেছেন জুনিয়র তামিম। চলুন তাদের পথ আর বিজয়ের ভাগ্যরথ নিয়ে শুনি কিছু কথা। পজিশনটা যখন ওপেনিং, তখন ঘুরে ফিরে এই অঙ্গনের অন্যতম পোস্টার বয় তামিম ইকবালের নামটা চলে আসে। আর নামে মিল থাকলে তো কথাই নেই। পাল্লে কেল্লেতে বাংলাদেশ দলের হয়ে ব্যাট হাতে নামা তামিম যে কদিন আগে তুমুল আলোচনায় থাকা তামিম ইকবালের দেখানো পথেই উঁকি দেবেন কে জানতো। নামে কিংবা পজিশনে এক হয়েছে বলে কাকতলীয়ভাবে কাজেও কি এক হবে? কি অদ্ভুত! বিধাতার চিত্রনাট্য বোধ হয় এতটাই রোমাঞ্চকর হয়। না হলে এখন থেকে 15 বছর আগে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়া তামিমের সঙ্গে এশিয়া কাপ দিয়ে ওয়ানডে অভিষেক হওয়া তানজিম হাসান তামিমের যাত্রা এভাবে অনেকখানি মিলবে কেন? 2008 সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম ওয়ানডে ম্যাচে 5 রান করে সাজঘরে ফিরেছিলেন তামিম। বৃহস্পতিবার লঙ্কানদের বিপক্ষে জুনিয়র তামিম আউট হন শূন্যতে। তাতেই ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন জাগতে পারে, তামিমরাই কেন এমন হয়? দুজন কদিন আগে তুমুল আলোচনায় ছিলেন। সিনিয়র তামিম প্রথম দফায় আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই জানান, পরে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়ায় অবসর ভেঙে ক্রিকেটে ফিরে আসেন। এর পরের পর্বগুলো তো সবারই জানা। চোট আর অসুস্থতার জন্য সময় চাওয়া, এরপর দলনেতার আসন ছেড়ে দেওয়া, এসব নিয়ে দেশের ক্রীড়াঙ্গন ছিল ভীষণ উত্তপ্ত। সিনিয়র তামিমের সঙ্গে এখানে খানিকটা মিল রয়েছে জুনিয়র তামিমের। এশিয়া কাপের ওপেনিং নিয়ে বেশ চিন্তায় ছিলেন বিসিবির নির্বাচকরা। সামনে আরও বড় আসর বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপ এক প্রকার রিহার্সালের মতো, সেখানে পরীক্ষা করাই যায়। তাই অভিজ্ঞতার ঝুলি না খুলে আনকোরা তামিমে আস্থা রাখেন তারা। প্রথমটা তার রঙিন হয়নি, তাই বলে সামনেও খারাপ করবে তেমনটা ভাবা ঠিক হবে না। তবে তাকে নেওয়া কিংবা নেওয়ার আগেও ক্রিকেট পাড়ায় একটা সমালোচনা চলে। অনেকে তার জায়গায় ইমরুল কায়েস, এনামুল বিজয় কিংবা আরও কয়েকজনের নাম সামনে এনেছিলেন। কিন্তু সব আলোচনায় চোখ বুজে তামিমের চেয়ারে আরেক তামিমকেই বসালো বিসিবির নির্বাচক প্যানেল। সব কথার শেষ কথা হলো, এক ম্যাচ দিয়ে কাউকে বিচার করা যায় না। কিন্তু তামিম ইকবালকে যেমন উঠতে বসতে নিন্দুকরা গালমন্দ করতেন, এই তামিমের বেলায়ও যদি তেমনটা হয় তাহলে তারা নিশ্চিত ভুল পথটাই বেছে নিলেন। কারণ ঘরোয়া ক্রিকেটে এই তামিমের বেশ সুনাম আছে। তার ব্যাট যে প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর সেটা সময় হলেই হয়তো বোঝা যাবে। তবে এটা ঠিক, এমন অভিষেক জুনিয়র তামিমও চাননি। কিন্তু কিভাবে কি হয়ে গেল? আসলে ক্রিকেট বলে কথা, কবে কখন সেঞ্চুরি হয়ে যায়, আবার কখন ব্যাট তুলতেই বল স্টাম্প উপড়ে নেয়, হলফ করে বলা মুশকিল। তাই সব তামিমকে এক পাল্লায় মাপা ঠিকও হবে না, তাতে উল্টো বুমেরাংও হতে পারে। অপেক্ষা করতে হবে, আশায় থাকতে হবে, কারণ সুযোগ পেলে তামিমরাও গর্জে ওঠে। অন্যদিকে বিজয়কে নিয়ে আর কি বলবো, লিটন সুস্থ হতে সময় নেওয়ায় একজন ডানহাতি উইকেট কিপার ব্যাটসম্যানের দরকার পড়ে জাতীয় দলে। বিসিবির বিকল্প তালিকায় ডানহাতি উইকেট কিপার কেউ না থাকায় এনামুলকে ডাকা হয়। ভাগ্যক্রমে জাতীয় দলের দুয়ার খুলে যাওয়ায় এনামুলও নিশ্চয়ই অবাক, কারণ এতদিন তিনি বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে অনুশীলন করছিলেন। খবরটা পেয়ে সোজা শ্রীলঙ্কায় উড়াল। যাওয়ার আগে যে কথাগুলো বলে গেলেন তাতে মনে হলো এনামুলও নিজের ভাগ্যকে ধন্যবাদ দিচ্ছেন।